রাধে রাধে সবাইকে, রাধে রাধে। রাধে রাধে আমার সকল প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ। আজ যারা কৃষ্ণকুঞ্জে এলেন ভগবান লাড্ডু গোপালজিকে নিয়ে, তাদেরকে কম বেশি আপনারা অনেকেই চেনেন। বিশেষ করে এই বোনটিকে আপনারা সবাই চেনেন, যার অভিনয় আমাদের সকলের মন জয় করেছিল টেলিভিশনের জি বাংলা চ্যানেলে। আমলকি ধারাবাহিকের সেই ছোট্ট দুষ্টু মিষ্টি নায়িকা, সেই আমলকি এসেছে আমাদের কৃষ্ণকুঞ্জে তার ছোট্ট ভাই লাড্ডু গোপালজিকে নিয়ে আমার কাছে অঙ্গরাগের জন্য। ও আজ অনেকটাই বড় হয়ে গেছে। ও রিয়েল নেম ঐশ্বরিয়া রায়। বোন তার মা এবং দিদির সাথেই এসেছে আমাদের কৃষ্ণকুঞ্জে। তারা তো গিরিধারীকে কাছে পেয়ে ভীষণ খুশি, আর গিরিধারীও এমন ভক্তদের কাছে পেয়ে ভীষণ খুশি হয়েছে। আমাদের সকলের প্রিয় আমলকি গিরিধারীর সাথে এবং আমাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালো। খুব সুন্দর ছিল সেই মুহূর্তগুলো। তবে বোন কিন্তু গিরিধারীর অনেক বড় একজন ভক্ত, যেটা আমাকে অবাক করেছিল। গিরিধারীর আশীর্বাদ থাকুক এই ছোট্ট বোনের ওপর এবং ওর পরিবারের সবার উপর, এবং ও আরও দূরে এগিয়ে যাক, এটাই কামনা করি। এবার তার মায়ের কাছ থেকে শুনে নেব তার ছোট্ট ভাই লাড্ডু গোপালজির কি সমস্যা হয়েছিল, যার কারণে আমাদের কৃষ্ণকুঞ্জে নিয়ে আসতে হয়েছিল। সমস্যা বলতে ও তো 5 দিন ঘটনাটা হচ্ছে এসছে আমাদের বাড়িতে। আসার পরে আমি তো জানতাম না, আমাকে বলেছে অঙ্গরাজ করাতে হবে। এবার আমার শরীর খারাপ, ও গেছিল আমাদের যেখান থেকে ঠাকুরের জিনিস নেওয়া হয় সেখানে। তো ওনারা বলেছিল যে ঠিকঠাক করে দেবে, কিন্তু ওই দিন দিয়ে আসার পর থেকেই আমার একটা অস্বস্তি শুরু হয়েছে। কালকেই আমি ওদেরকে ফোন করার পরে ওরা এই ছবিটা পাঠিয়েছে, কিন্তু আমি যেভাবে ভেবেছিলাম ওকে সাজাবো ঠিক সেভাবে সাজানোটা হয়নি। আচ্ছা, ওর অঙ্গরাগ করে আজকেই নিয়ে এসেছেন? আজকেই নিয়ে এসেছি, আচ্ছা আজকেই নিয়ে আসা। হ্যাঁ, কালকে ওরা করেছে, আজকেই আমাকে দিয়েছে। এরকম রূপে দিদি ভগবানকে আমাদের কৃষ্ণকুঞ্জে নিয়ে এসেছিলেন। আমার মনের মতো হয়নি বলেই আমি যাই হোক, কালকে কান্নাকাটি সে একজন করেছি। ভক্ত, সে যেমন পেরেছে হ্যাঁ, সে সেই যেরকম ভগবানকে করেছে, করেছে। সে ভগবানকে আমি বলছি না, সে তার মনের মতো করে একদম, সাজিয়েছে। ও একদম। আমাকে ভীষণ মানে মানে ও কিরকম সাজতে চায় সেটাও আমাকে দেখাচ্ছে। ভক্ত তো সবসময় ফিল করতে পারবেই। কারণে আমার মনের মধ্যে জিনিসটা আমি ওর মধ্যে দেখতে পাচ্ছি না বলেই আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি। যখন ঘুম আসছে না, আমি তখন রাত্রে ফেসবুকটা খোলার পরেই আপনার একটা ভিডিও আমার সামনে আসে, তখনই আমি স্ক্রিনশট মেরে আমি সকালেই আপনাকে কল করেছি। যাই হোক, আপনার শরীরটা খারাপ নিয়ে অত দূর থেকে এসেছেন, সেটাই একদম ওই টেনে এনেছে অনেক আমাকে। বড়। ভগবান নিয়ে এসেছে আপনাকে, সেই শক্তি ওই দিয়েছে। হ্যাঁ, একদম ও সেই শক্তি দিয়েছে আমার। তবে আমি চেষ্টা করব তারই কৃপায় তার অঙ্গরাগ করার। তারপর ভগবানের আশীর্বাদ নিয়ে তার আবার নতুন করে অঙ্গরাগ করলাম আমরা। এবার ভগবানের অঙ্গরাগ কেমন লাগলো শুনে নেব ভক্তের কাছ থেকে। ভীষণ ভালো হয়েছে। বিশ্বাস করুন, আমি স্বপ্নে যে চোখটা দেখেছিলাম আমি তো আপনাকে বলিনি, আপনি সেই চোখটাই করে দিয়েছেন। এটা ওরই কৃপা, ওই চেয়েছে, সেই জন্য ও এখানে এসেছে। আমার কিছুই না দিদি, এটা ওরই কৃপা, ওর কৃপাতেই ও সেজে উঠেছে। যার জন্য ও তো স্বপ্নে আপনাকেই দেখিয়েছে, ওই অত রাত্রে আপনার ঠিকানাটা তো ওই দিয়েছে। একদম একদম, এটা আমার অনেক জন্মের পুণ্যের ফল যে আমি ওকে এভাবে সাজাতে পেরেছি। ভগবান আপনার ভালো করুক। এদিকে ঐশ্বরিয়া এবং তার দিদি তো ভীষণ খুশি ভাইকে পেয়ে। শুনে নেব তাদের কেমন লেগেছে। খুব ভালো লেগেছে দুজন। ভাইকে ভালো লাগছে, ভাইকে নিয়ে বসে আছে। হ্যাঁ, একদম মনের মতো হয়েছে। তোমার ভালো লেগেছে তো? খুব ভালো। দিদিভাই আমাদের গিরিধারীকে কাছে পেয়ে এতটাই আদর যত্নে ভরিয়ে দিলেন, যেন মনে হলো মা যশোদা তার নয়নের মণি কানহাকে অনেক দিন বাদে দেখতে পেল। মা এবং সন্তানের এমন দৃশ্য দেখে আমাদের চক্ষু যেন সার্থক হলো আজ। দিদিভাই গিরিধারীর জন্য নানান রকমের খাবার নিয়ে এলেন। কত সুন্দর একটি পোশাক নিয়ে এসেছেন গিরিধারীর জন্য, দিদিভাই নিজের হাতে বানিয়ে। আর সব থেকে প্রিয় হলো ভগবানের বাঁশি। সেই বাঁশি দিদিভাই গিরিধারীকে উপহার দিলেন, রূপোর একটি সুন্দর বাঁশি। এবং গিরিধারীর দিদিরা গিরিধারীর জন্য নানান রকম খাবার নিয়ে এলেন। গিরিধারী দিদিদের সবসময় রক্ষা করুক, ভালো রাখুক এবং ভক্তের মঙ্গল করুক। দিদিভাইয়ের হাতে বানানো সুন্দর পোশাক এবং সুন্দর পাগড়ি দিদিভাই নিজের হাতেই গিরিধারীকে আজ পরিয়ে দিলেন, যেন মা যশোদা তার ছোট্ট কৃষ্ণকে নিজের হাতেই সাজাচ্ছেন। অপরূপ সুন্দর ছিল সেই মুহূর্তটা, আপনারা সবাই দর্শন করুন। আর সেই দুষ্টু গিরিধারী আজ একদম শান্ত হয়ে মায়ের সাথে বসে বসে মা যেমন করে সাজাচ্ছেন সেভাবেই যেন সেজে উঠছেন। অপূর্ব সুন্দর ছিল সেই মুহূর্তটা। গিরিধারী চুপটি করে বসে আছে মায়ের কোলে। এবার ভগবানকে ভোগ দিয়ে আমাদের বাড়ির পুরোহিত ভগবানের সামনে আরতি করলেন।
এবার গোপাল সোনার বাড়ি যাবার সময় হলো, তাকে তার দিদির হাতে তুলে দিলাম। এদিকে ঐশ্বরিয়া তো তার আরেকটি ভাই গিরিধারীকে রেখে কিছুতেই যেতে চাইছিল না। ও গিরিধারীকে একদম আঁকড়ে রেখে দিয়েছিল নিজের কাছে। ওর মন খুব খারাপ হয়ে যাচ্ছিল যখন গিরিধারীকে ছেড়ে ও চলে যাচ্ছিল। একে একে সবাই কৃষ্ণকুঞ্জকে বিদায় জানিয়ে তাদের বাড়ির দিকে রওনা দিলেন। এই মুহূর্তটা একটু বিষণ্ণতায় ভরা ছিল। এদিকে ঐশ্বরিয়া তার ভাইয়ের হাতটা ধরে রেখেছিল, ও কিছুতেই ছাড়ছিল না গিরিধারীকে। আমরা তখন তাকে বলছিলাম যে আর কটা দিন অপেক্ষা করো, বৃন্দাবন থেকে তোমার ভাই গিরিধারী আবার আসছে তোমার কাছে। এদিকে আমার পরিবারের সবাই তাদেরকে বিদায় জানালো এবং তারা ধীরে ধীরে তাদের বাড়ির দিকে রওনা দিল। ভগবান ভক্তের মঙ্গল করুক। জয় গিরিধারী, জয় শ্রী রাধে।